কি রয়েছে এই সুড়ঙ্গের ভিতরে? এমন একটি রহস্যজনক সুড়ঙ্গ যে সুড়ঙ্গটির কথা শুনলে এখনো মানুষ আঁতকে ওঠে। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে এটি অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে কাজ বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবাদার শায়েস্তা খাঁ এর কন্যা পরিবিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবি মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিরূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপায়া ভাবতে শুরু করে দেয়। পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝে সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরিবিবির সমাধির নামে আখ্যায়িত করা হয়। পরিবিবির সমাধি যে গম্বুজটি আছে তা একসময় স্বর্ণখচিত ছিল, কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটিকে মুড়িয়ে দেওয়া হয়েছে। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। শায়েস্তা খাঁ ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায়। ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করা হয়েছিল, এটিই ছিল প্রধান কারণ। রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায়। 1844 সালে এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গে। সেই থেকে এখনও পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত। হাম্মাম খানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো। লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো: হাম্মাম খানা, যেটা বাসভবন হিসেবে, দেওয়ানে আম বিচারালয় হিসেবে। এই দালানের নিচতলা ছিল বাসভবন তথা হাম্মাম খানা, আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম। শায়েস্তা খাঁ এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত। এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন। প্রখ্যাত মুঘল ঐতিহ্য নিয়ে ঢাকায় এখনও টিকে আছে এই লালবাগ কেল্লা। তবে আগে সেই কারুকার্য ও সৌন্দর্য কিছুটা মলিন হয়ে এলেও আজও এই দুর্গ নিয়ে এই জনপদের মানুষের আগ্রহের কমতি নেই। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়কার বিদ্রোহী সিপাহীদের ব্রিটিশরা ধরে ধরে ফাঁসি দিতে থাকে। সেই সময় কয়েকজন বাঙালি সৈনিককে তাড়া করতে গেলে ওই সৈনিকরা লালবাগ কেল্লার মূল সুড়ঙ্গ দিয়ে পালাবার চেষ্টা করে। তাদের ধরতে আরও কয়েকজন ব্রিটিশ সৈন্য তাদের পিছু নেয়, কিন্তু কেউই আর ফিরে আসেননি। তবে যুদ্ধের সময় মুঘল সেনারা যখন বুঝতেন পরাজয় কাছাকাছি, তখন তারা এখানকার যে সকল সুড়ঙ্গ পথ আছে সে সকল সুড়ঙ্গ পথ দিয়ে দুর্গের দেয়ালের ওপারে চলে যেতেন। সুড়ঙ্গ পথের রহস্য উদ্ঘাটনের জন্য আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিক খনন কাজ হয়নি, তাই এটি ঢাকার আদি বাসিন্দাদের কাছে একটি বিরাট রহস্য। আজও এই সুড়ঙ্গের সামনে তারা জড়ো হয়ে দাঁড়ান। সাধারণের যাতে কোনো ক্ষতি না হয় বা কৌতূহলবশত কেউ যাতে এর ভিতর প্রবেশ না করে, সেজন্য সুড়ঙ্গ মুখে ফটক নির্মাণ করে তাতে তালা দেওয়া হয়েছে। কি লুকিয়ে আছে ওই বদ্ধ দরজার ওপারে তা এখনো মানুষ জানা নেই। তবে এই রহস্যময় সুড়ঙ্গ নিয়ে আজ অনেক বছর ধরে মানুষের কৌতূহল নিয়ে অপেক্ষায় আছে এবং এটি জানার জন্য তারা এখানে এসে ভিড় করে। আসলে এই রহস্যময় সুড়ঙ্গটির ভিতরে কি রয়েছে বা এই সুড়ঙ্গটির এত রহস্যই বা কেন? লালবাগ দক্ষিণ পূর্ব দেয়ালের সাথে সংযুক্ত এই সুড়ঙ্গ পথটি। সুড়ঙ্গের পুরনো লোহার গেটটিতে ঝুলছে তালা, সেখানে প্রবেশ নিষেধ জনসাধারণের জন্য। শুধু সুড়ঙ্গ নয়, এই বিশাল প্রাচীর নিদর্শনটি ঘিরে লোকমুখে প্রচলিত রহস্যগুলো আজও কোনো স্পষ্ট কোনো উত্তর মিলেনি। দুর্গটির নিরাপত্তায় নিয়োজিত যারা, তাদের সাথে কথা বলে জানতে পারলাম লালবাগ কেল্লার নিচে রয়েছে অনেকগুলো সুড়ঙ্গ। এগুলো সুবেদার আমলে তৈরি। বিপদের সময় পালানোর জন্যই এইসব সুড়ঙ্গ ব্যবহার করতেন। তবে একটি সুড়ঙ্গ এখনও বিদ্যমান। উপমহাদেশে প্রায় সব প্রাচীর দুর্গই নিয়ে নানান লোককাহিনী বিশ্বাস প্রচলিত রয়েছে। এছাড়াও আছে কিছু অহেতুক রহস্য, তবু বহু সংখ্যক লোক এই বিষয়গুলোকে আজও বিশ্বাস করে। এটি এমন একটি রহস্যজনক সুড়ঙ্গ যে সুড়ঙ্গটির কথা শুনলে এখনও মানুষ আঁতকে ওঠে। এই ভয়ঙ্কর সুড়ঙ্গ নিয়ে এখনও মানুষের রয়েছে অনেক কৌতূহল। কি রয়েছে এই সুড়ঙ্গের ভিতরে, যে সুড়ঙ্গটির ভিতরে এখনও মানুষ জানতে চায় যে
এটির ভিতরে কোনো মানুষ বা প্রাণী ভিতরে প্রবেশ করলে আর কখনো ফিরে আসেনি। এমনকিও বিগত অনেক বছর আগে কিছু বিদেশি গবেষক এটার ভিতরে শিকল বেঁধে 2টি কুকুর পাঠায় এবং সেই 2টি কুকুর আর কখনোই ফেরত আসেনি। এখনও লোকে মুখে শোনা যায় এই সুড়ঙ্গটির ভিতরে কোনো মানবদেহ বা কোনো প্রাণী প্রবেশ করলে সে আর ফিরে আসে না, কারণ এই সুড়ঙ্গটির ভিতরে এমন ধরনের গ্যাস রয়েছে যে গ্যাসের কারণে যে কোনো প্রাণী বা মানবদেহের হাড় মাংস গলে যায়। আমরা এই লালবাগ কেল্লার তত্ত্বাবধানে যে সকল লোক রয়েছে তাদের থেকে জানতে পারলাম এই সুড়ঙ্গটির পথ দিয়ে সে আমলে, মুঘল আমলে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যেত। এমনকি এটাও শুনেছি যে এখান থেকে টঙ্গী তুরাগ নদীতেও যাওয়া যেত, আবার এখান থেকে বুড়িগঙ্গা নদীর পার পর্যন্ত চলে যেতে পারত। তবে সব মিলিয়ে লালবাগ কেল্লার শুধু ইতিহাসেরই না, বরং রহস্যেরও আধার বটে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওটি যদি ইউটিউবের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইকস, কমেন্টস, শেয়ার দিয়ে সাথে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।